ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক মজা পাই যে আমার কামার একটা অংশ যে গরিব অসহায় লোকের দিতে পারি, খুব নিজেকে অনেক ভালো লাগে যে আরো আরো যদি কামাই হতো ইনশাল্লাহ আরো দিতাম। আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থান করছি খায়রুল হেয়ার কাটিং, কালুয়া বাল্লা বাজার, গজালিয়া পাইকগেছা খোদ। খায়রুল হেয়ার কাটিং একটি বিশ্বস্ত উন্নত মানের হেয়ার কাটিং। আমি রেগুলার চুল কাটাই। আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন বা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই যারা পাইকগেছার ভিতরে আছেন, যদি মানসম্মত কাটিং চুলের করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন খায়রুল হেয়ার কাট। খায়রুল হেয়ার কাটিং এটা একটা নাম না, এটা একটা ব্র্যান্ড বলতে পারেন। কারণ খায়রুল ভাই সে শুধু চুল কাটে না, সে চুল কাটার পাশাপাশি একজন মানবিক মানুষ বলতে পারেন। এই যে হচ্ছে খায়রুল ভাই, ইনি শুধু চুল কাটে না, এই চুল কাটার যে অর্জিত যে পয়সা, এখান থেকে একটি অংশ সে মানবতার কাজে ব্যয় করে। আপনারা অবশ্যই খায়রুল ভাইয়ের যে পেজটা আছে আপনারা সেখানে গিয়ে দেখবেন। অসংখ্য মানুষকে সহযোগিতা করেছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা এনে, অর্থ এনে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে। আপনারা এই পেজে ঢুকলে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। তো সকলের কাছে অনুরোধ থাকবে, যারা আমার কথাগুলো শুনছেন বা আমাকে দেখছেন, অবশ্যই খায়রুল ভাইয়ের পেজটিকে আপনারা সবাই ফলো দিয়ে আসবেন এবং সার্বক্ষণিক মানবতার পাশে থাকবেন ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া। এবং দোয়া করবেন যাতে খায়রুল ভাই তার এই যে প্রতিষ্ঠান হেয়ার কাটিং, এখান থেকে যেন তিনি তার জীবনের যে সঞ্চয়টা আছে সেটা করতে পারে, পাশাপাশি মানবতার কাজে নিজেকে একেবারে সর্বোচ্চ দিয়ে বিলিয়ে দিতে পারে। সেই প্রত্যাশা আমরা সার্বক্ষণিক করব এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন খায়রুল ভাইকে মানবতার কাজে সার্বক্ষণিক থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা বিদায় নেওয়ার আগে খায়রুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আসলে এই যে একটা অংশ তিনি মানবতার কাজে ব্যয় করেন, এখানে আসলে তিনি কতটুকু প্রশান্তি পান। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক মজা পাই যে আমার কামার একটা অংশ যে গরিব অসহায় লোকের দিতে পারি, খুব নিজেকে অনেক ভালো লাগে যে আরো আরো যদি কামাই হতো ইনশাল্লাহ আরো দিতাম। আরো দিতাম। আমি যতটুকু পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি, আর ইনশাল্লাহ আল্লাহ যদি পেজের তো হোক যদি কোনো কামাই ইনশাল্লাহ করতে পারি তা আরো তো ভালো হবে, আরো গরিব অসহায় লোকের দিতে পারবো। আপনারা অবশ্যই দোয়া ইনশাল্লাহ, করবেন আমার জন্য। ইনশাল্লাহ। আসলে দেখতে আপনারা তাকে কেমন মনে করেন আমি জানি না, তবে তার হৃদয়টা আসলে এত বড়, যেটা আসলে পরিমাপ করার মতো যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নাই। তো সকলের কাছে এই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই খায়রুল ভাইয়ের পাশে থাকবেন।